জি না, মাহফিলের মধ্যে কেন? আলোচনা শেষ হোক, কারণ ওনাদের ওয়াজ শোনা দরকার না। ওনারা একটা জাতির দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ না, উনি আসছেন ওয়াজ শুনবেন, এরপরে উনি সালাম বিনিময় করবেন, মুনাজাত হবে, চলে যাবেন, তাই না? ঠিক কি না? কারণ কোরআনের মাহফিলে উনি কেন? এখন যদি আমার বাবা এসে বলে আমি 2-4 মিনিট কথা বলবো, তার নিজের কথা, এটা বলার সুযোগ দেওয়া হবে না, কারণ কোরআনের মাহফিলে কোরআনের কথার চাইতে গুরুত্বপূর্ণ আর কারো কথা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমরে দুনিয়াতে হেদায়েত দেই না। পুরা আলোচনা যতটুকু শুনলেন, এই পুরা আলোচনা যদি ভুলেও যান, অন্তত আল্লাহ তাআলা সামারিতে যে কথা বলে দিলেন এটা ভুলেন না। আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, দুনিয়ার কোন জালিমরে আমি হেদায়েত দেই না। আমার ভাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কার কাছে? দুনিয়ার কোন নবী রাসূলের হাতেও আল্লাহ হেদায়েত ছেড়ে দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আবু তালেবের পেছনে। আবু তালেব হচ্ছে বিশ্বনবীর চাচা, যেই চাচা নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবেসেছেন, সারা জীবন বিশ্বনবীকে বুক পেতে আগলে রেখেছেন। মৃত্যুর সময় আল্লাহর হাবিব আবু তালেবের মাথার কাছে এসে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা চাচা, জাহান্নামে আপনি জ্বলবেন, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে একটাবার কালিমা পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে মরে যান, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এত কথা বলার পরেও আবু তালেব শেষবারের মতো কালিমা পড়লেন না। আবু তালেবের শেষ কথা ছিল, ওয়া আনা আলা মিল্লাতি আবদুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি ভালো করে শুনে নেন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আমার ভাই, দুনিয়ার মানুষ কাউকে মনেও রাখে না খুব বেশি দিন। আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনারে মনে রাখবে, কালকে ক্ষমতায় নাই, দুনিয়ার মানুষ আপনারে মনেও রাখবে না। কথা কি ঠিক কিনা? আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি বলেন তো? ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত আমেরিকার 46 বা 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের নাম যে ডোনাল্ড ট্রাম্প, এটা আপনি জানেন, পাকিস্তানের মানুষ জানে, ভারতের মানুষ জানে, মিশরের মানুষ জানে, পৃথিবীর যে কোনো দেশের মানুষ তার নামটা জানে। সে হচ্ছে আমেরিকার 46-47তম প্রেসিডেন্ট। তার আগে 46 জন 45 জন প্রেসিডেন্ট গত হয়ে গেছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমেরিকার 25তম 30তম প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবেন? না, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? অথচ ওই মানুষটা যখন ক্ষমতায় ছিল তার নাম কিন্তু মানুষ জানতো। জানতো কিনা? জানতো। ওই মানুষটা যতদিন ক্ষমতায় ছিল পৃথিবীর মানুষ তার নামটা মনে রেখেছে, জানতো। কিন্তু এখন ওই মানুষের কোনো নাম গন্ধ এখন আর নাই। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নামটা জানেন, অথচ আজ থেকে 30-35 বছর আগে যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল তার নাম আপনি জানেন না, আমিও জানি না, জানার দরকারও মনে করি না। আবার 2-4-20 বছর 25-30 বছর পরে ডোনাল্ড ট্রাম্পের নামও দুনিয়ার মানুষ মনে রাখবে না। ঠিক কিনা? এটাই দুনিয়া। আল্লাহ বলল এটাই দুনিয়া। ক্ষমতা পেয়ে জালিম হয়ে যেও না। আছো আজ,
কাল থাকবে না। পুরা দুনিয়ার সিস্টেম তার মতো চলবে, তুমি থাকবে না। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়। তাইলে জীবন দেয় কে? আরো জোরে কন, মরণ দেয় কে? নমরুদ কয়, আনা উহয়ি ওয়া উমীত। জীবন যদি তোমার আল্লাহ দেয়, মরণ যদি তোমার আল্লাহ দেয়, এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ কি ভাষা কি বলবেন? জি না, মাহফিলের মধ্যে কেন? আলোচনা শেষ হোক, কারণ ওনাদের ওয়াজ শোনা দরকার না। ওনারা একটা জাতির দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, তা আপনি মাঝখান দিয়ে শুধু শুধু কেন বললেন? উনিও তো বলেন না, উনি আসছেন ওয়াজ শুনবেন, এরপরে উনি সালাম বিনিময় করবেন, মুনাজাত হবে, চলে যাবেন, তাই না? ঠিক কি না? কারণ কোরআনের মাহফিলে উনি কেন? এখন যদি আমার বাবা এসে বলে আমি 2-4 মিনিট কথা বলবো, তার নিজের কথা, এটা বলার সুযোগ দেওয়া হবে না। কারণ কোরআনের মাহফিলে কোরআনের কথার চাইতে গুরুত্বপূর্ণ আর কারো কথা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার আল্লাহ তাআলা জীবন দেয়, মরণ দেয়, নমরুদ বলল জীবন আর মরণ এটা আমিও দিতে পারি। জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখাও কেমনে দিতে পারো। নমরুদ জেলখানা থেকে 2জন কয়েদিকে ডেকে আনলো। ডেকে এনে সবার সামনে তলোয়ার নিয়ে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল, মেরে ফেলল। আর আরেকজন বলল তুই বাড়ি যা, তোরে মুক্ত করে দিলাম। এবার ইব্রাহিমের দিকে তাকায় বলে, ইব্রাহিম দেখো, আমি তো একজনের জীবন দিলাম, বাড়ি পাঠা দিলাম, আরেকজনে মেরে ফেললাম, মৃত্যু দিলাম। তাইলে তোমার আল্লাহ যেটা পারে আমি তো এটাই পারি। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কই আগার তলা, কই চকির তলা, কিসের সাথে কি মিলায়? আমার আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্বে এনেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যখন দুনিয়াতে আমার কোনো অস্তিত্বই ছিল না। আবার দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, আবারও তিনি আমাকে সৃষ্টি করবার মতো ক্ষমতা তার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এই পাগল ছাগল এভাবে বোঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার বললেন শোনো, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে তখন আরেকটা যুক্তি দিয়ে বোঝালো, শোনো, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, আমার আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে, আবার পশ্চিম দিগন্তে ডুবায়া দেয়। তুমি যদি আমার রব হতে চাও তাহলে আগামী দিন সকালবেলায় সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা উঠাও। পারবে? পারবে? এই কথা শোনার পরে কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মুখটা ছোট হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়ে ফেলল। কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো ক্ষমতা চলে না। সূর্য কারো কথায় ওঠেও না, কারো কথায় ডুবেও না। সূর্য ওঠে এবং ডুবে কার কথায়?